100 দিনের কাজ এবং আবাসে দুর্নীতির অভিযোগ। নামখানায় তৃণমূলের পঞ্চায়েত অফিস ঘিরে বিজেপির বিক্ষোভ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের লক্ষ্য করে চোর চোর স্লোগান। নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে তীব্র চাঞ্চল্য। 100 দিনের কাজের মজুরি আত্মসাতের অভিযোগ। আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, গতকাল তৃণমূল পরিচালিত এই হরিপুর গ্রাম পঞ্চায়েতে একটি গ্রাম সভা চলছিল এবং পরবর্তীতে বিজেপি কর্মী সমর্থক সহ শয়ে শয়ে সাধারণ মানুষ পঞ্চায়েত অফিসের সামনে চলে আসে। এরপর তৃণমূলের যারা সদস্য ছিল তাদের সঙ্গে বচসা তৈরি হয় এবং বিজেপির কর্মী সমর্থক এবং সাধারণ গ্রামবাসী বিক্ষোভ দেখাতে থাকেন। পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের দেখে চোর চোর স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীদের মূল অভিযোগ যে হরিপুর পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ করেও বহু গরিব শ্রমিক তাদের ন্যায্য মজুরি পাননি। এমনকি কাজের দায়িত্বে থাকা সুপারভাইজাররা সেই টাকা আত্মসাৎ করেছেন। একই সঙ্গে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া এবং তার বিনিময়ে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। এবং পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। গ্রাম সভা শেষে পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের লক্ষ্য করে চোর চোর স্লোগানে বিক্ষোভ দেখা থাকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং দুর্নীতিগ্রস্ত সুপারভাইজারদের অবিলম্বে অপসারণ এবং পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ করতে থাকে। একেবারে ধন্যবাদ তোমাকে। সারা পশ্চিমবাংলায় যা চলছে, নামখানা ব্লকের শিবরামপুর অঞ্চলেও ঠিক সেম ঘটনা ঘটেছে। আমরা আগে থেকেই জানতাম যে তৃণমূল কংগ্রেস কিভাবে 15 বছর ধরে গরিব মানুষের যে ন্যায্য পাওনা, গরিব কৃষকদের, প্রান্তিক মানুষদের যে তাদের চাষবাসের যে জিনিসপত্রগুলো, গরিব কৃষকদের যে চাষবাসের জন্য জিনিসগুলো যেগুলো লাগে, সেগুলো সমস্ত কিভাবে লুট করা হয়েছে, যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। আজকে সেই সাধারণ মানুষ, তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে পেলাম এলাকার মানুষের। আছে এখান থেকে ভাগ করা হয়, আর ওর মধ্যে 2-3 জনের পাওনা আছে, সেটা দেওয়া হয়নি, যে ছোট কাটা। আর যেটা বড় বান্ডেল, ওটা আমার ননদের সঙ্গে হাত করে পাতিবনের থেকে ওখান থেকে একটা কিনা হয়েছে, মানে বড় ব্যান্ডেল। সরকারি স্থান কিনেছেন? মানে যেরকম হয় কম পয়সায় পাওয়া যায় সেরকম। কোথায় বিক্রি হচ্ছিল? পাতিবনে ওখানটা যে যেরকম পাতি করে। আপনার এইখানে এই ত্রাণ সামগ্রী কারা বিলি করে আপনার এখান থেকে? সেটা আমি বলতে পারবো না। আপনি তো বললেন কারা বিলি করে, আপনার এখানে কেন তাহলে? আমার জায়গাটা বড়, ঘর আছে বলে বেশি না, ওই কয়েকদিন আগে, কারা ভোটের আগে। কারা করে? কোন দল? তৃণমূল।